জলের তলায় গোটা গ্রাম, পড়াশোনা শিখেই সীমান্তের গ্রামের। স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া গ্রামে লস্করপোতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আজ কার্যত অচল। দীর্ঘদিন ধরে জলের তলায় ডুবে রয়েছে গোটা স্কুল চত্বর, ফলে বন্ধ হয়ে গেছে পাঠশালা। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা থমকে গেছে মাঝপথে। শুধু স্কুল নয়, গোটা গ্রামে এখন জলমগ্ন। অসুস্থ মানুষকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গিয়েও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরে জানিয়েও সমাধান মেলেনি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা ও ইছামতি নদী। গ্রামবাসীদের দাবি, এই নদীগুলির জল ধারণ ক্ষমতা একেবারেই কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই গোটা গ্রাম প্লাবিত হচ্ছে। প্রায় 1 মাস আগে স্বরূপনগরের বিডিও পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন নদী ও নালা সংস্কারের কাজ শুরু হবে, কিন্তু আজও তার বাস্তব রূপ দেখা যায়নি। অন্যদিকে একাধিক প্রাথমিক বিদ্যালয়েও জমে রয়েছে জল। শিক্ষকরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রেখেছেন। নির্ভর করে স্কুলের ছেলেমেয়েরা তারা স্কুলেও যেতে পারে না, চারঘাট বাজারে সবজি মাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা নিয়ে যেতে পারি না। সেক্ষেত্রে আমাদের অন্য রুট ব্যবহার করতে হয়। এটা অত্যন্ত লজ্জাজনক। একটা স্কুল আপনি পাশেই দেখেন, স্কুল রয়েছে, স্কুলটা জলমগ্ন দীর্ঘদিন 3-4 মাস, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। এই রাস্তায় কোনো পেশেন্ট যেতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে বলার মতো কোনো অবকাশ নেই। স্কুল ভবনের মধ্যে পোকামাকড়ে বাসা বেঁধেছে। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, শিশুরা স্কুলে যেতে পারছে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে রাস্তা ও স্কুল মেরামত করা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।